মাঝ সমুদ্র যেন যুদ্ধক্ষেত্র। নীল জলরাশির বুক চিরে শাঁসা করে ছুটছে একের পর এক স্পিডবোট। মুখঢাকা সশস্ত্র কমান্ডোরা দড়ি বেয়ে উঠে পড়ছেন বিশাল পণ্যবাহী জাহাজের ডেকে, আর মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে সমুদ্রের শান্ত চেহারা। পরিণত হচ্ছে একটা রুদ্ধশ্বাস সামরিক অভিযানে। বুধবার ঠিক এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো বিশ্বের সব থেকে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। অভিযোগ উঠেছে ইরানের নৌবাহিনী দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজকে মাঝ সমুদ্রে আটক করে নিজেদের উপকূলের দিকে টেনে নিয়ে গেছে। এর মধ্যে একটা জাহাজ সরাসরি ভারতের গুজরাটের মুন্দ্রা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে তেহরান, যাকে তারা বলছে অপারেশনাল ফুটেজ, কিন্তু আন্তর্জাতিক মহলের একাংশ একে দেখছে স্পষ্ট সামরিক প্রোপাগান্ডা হিসেবে। ভিডিও প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। কূটনৈতিক উত্তেজনা পৌঁছেছে নতুন উচ্চতায়। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই। ঘটনার সময়রেখা অনুযায়ী বুধবার দিনের শুরুতে আন্তর্জাতিক রাজনীতিতে তুলনামূলকভাবে শান্ত পরিবেশ ছিল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়ানোর ঘোষণা দেন। অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে কিছুটা হলে উত্তেজনা কমবে, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি একেবারে উল্টে যায়। ইরান হরমুজ প্রণালীতে দুটো পণ্যবাহী জাহাজ আটক করে। এক, পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা। দুই, লাইবেরিয়ান পতাকাবাহী এপামিনোডাস। আর এর মধ্যে এপামিনোডাস জাহাজটা দুবাই থেকে ভারতের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। আর এই ঘটনাকে অনেক বিশেষজ্ঞই সরাসরি সমুদ্রপথে নতুন ধরনের যুদ্ধ কৌশল হিসেবে দেখছেন। ইরানের প্রকাশিত ভিডিও ফুটেজে যেটা দেখা গেছে তা যেন কোনো হলিউডি অ্যাকশন থ্রিলারের দৃশ্য। ছোট অত্যন্ত দ্রুতগামী স্পিডবোট করে এগিয়ে আসছে ইরানি নৌসেনা ইউনিট। এই বাহিনীকে অনেক সামরিক বিশ্লেষক আমেরিকার কথিত মস্কুইটো ফ্লিট বা মশা বাহিনী বলে উল্লেখ করে থাকেন, যারা ছোট আকারের নৌযান ব্যবহার করে বড় যুদ্ধজাহাজকে ঘিরে ফেলার কৌশলে দক্ষ। ভিডিওতে দেখা যায় একাধিক স্পিডবোট দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছে। কমান্ডোরা কালো মুখোশ পরে দড়ি এবং মই ব্যবহার করে জাহাজে উঠছে। এমএসসি ফ্রান্সেসকা এর ডেকে মুহূর্তের মধ্যে দখল কায়েম করা হচ্ছে। এপামিন্ডাস জাহাজ প্রবেশ করে ইঞ্জিন রুম এবং কন্ট্রোল সিস্টেমে তল্লাশি চালানো হচ্ছে। আসুন ভিডিওটা আপনাদের দেখাই আরেকবার।
প্রত্যক্ষদর্শী সূত্র অনুযায়ী এপামিন্ডাস জাহাজে কিছু জায়গায় গ্রেনেড এবং গুলির ব্যবহারও করা হয়। এতে জাহাজের ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সবথেকে বড় স্বস্তির খবর হলো এই ঘটনায় কোনো নাবিক নিহত বা আহত হননি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। বিশ্বের মোট তেল পরিবহনের একটা বড় অংশ এই জলপথ দিয়ে যায়। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় এমন সামরিক অপারেশন শুধু আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। এই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল ইরান সরাসরি বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে, তাও এমন একটা সময় যখন আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। এই ঘটনার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে ইরান এবং আমেরিকার দীর্ঘদিনের উত্তেজনা। ওয়াকিবহাল মহলের মতে এটা আসলে একটা পাল্টা আঘাত। কিছুদিন আগেই আমেরিকার নৌবাহিনী ইরানের 2টো জাহাজ আটক করেছিল বলে অভিযোগ ওঠে, আর সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই ইরান এই অভিযান চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে আটক জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করেছিল। তারা নেভিগেশন সিস্টেমে কারচুপি করে সমুদ্র নিরাপত্তা বিঘ্নিত করছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। তবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের একাংশ এই দাবিকে অজুহাত হিসেবে দেখছে। এই ঘটনার পর সবথেকে বড় প্রশ্ন উঠে এসেছে, ইরানের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আইআরজিসি দীর্ঘদিন ধরে ইরানের রাষ্ট্রীয় সেনাবাহিনীর পাশাপাশি একটা স্বতন্ত্র শক্তি হিসেবে কাজ করছে। অনেক বিশ্লেষক মনে করেন বাস্তবে মধ্যপ্রাচ্যের অনেক সামরিক সিদ্ধান্ত এই বাহিনীর হাতেই বেশি প্রভাবিত। এই সাম্প্রতিক অভিযানের পর প্রশ্ন আরও জোরালো হয়েছে, ইরান সরকার কি এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি আইআরজিসির নিজস্ব কৌশলে অভিযান চালিয়েছে? রাষ্ট্রীয় কূটনীতি কি সামরিক শক্তির নিচে চাপা পড়ছে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনো মেলেনি, তবে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই ঘটনার সবথেকে বড় কূটনৈতিক প্রভাব পড়েছে ভারতের ওপর। এপামিনোডাস জাহাজটা সরাসরি ভারতের গুজরাটের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল, ফলে ভারতীয় বাণিজ্যিক স্বার্থ এখন সরাসরি এই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। এটাই প্রথম নয়, গত সপ্তাহেই জাগার্নভ এবং সানমার হেরাল্ড দুটো ভারতীয় জাহাজেও হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। যদিও তেহরান বরাবরই দাবি করে এসেছে ভারত তাদের বন্ধু দেশ এবং ভারতীয় স্বার্থে আঘাত করা হবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।